এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ব্যক্তিগত কারণে হিলারির সঙ্গে দেখা করা বা ফোনে আলাপ করা 154 ব্যক্তির মধ্যে 85 জনই ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান দেন। এর পরিমাণ $15.60 কোটি। এপির তথ্য অনুযায়ী হিলারির সঙ্গে 3 বার দেখা করেছেন ড. মোহাম্মদ ইউনূস। টেলিফোনেও কয়েকবার কথা বলেন। ইউনূসের গ্রামীণ আমেরিকা প্রায় $2.5 লাখ এবং গ্রামীণ রিসার্চ প্রায় $50,000 অনুদান দেয়। তবে ব্যাংকের মুখপাত্র জানান, ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ সম্মেলনে অংশগ্রহণের ফি হিসেবে ওই ডলার দেয়া হয়। হিলারির স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, এতে অনৈতিক কিছু নেই। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে যে কোনো দেশের যে কেউ হিলারির সাথে দেখা করতে পারেন, এতে দোষের কিছু নেই। আমি দেখেছি 2 নোবেলজয়ী এলি উইসেল ও মোহাম্মদ ইউনূসের সঙ্গে হিলারির বৈঠক নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। এও বুঝতে হবে এটা নির্বাচনের সময়। কিন্তু আমি মোটেই বিচলিত নই, কারণ আমি জানি প্রেসিডেন্ট হলে পররাষ্ট্রমন্ত্রী থাকার সময়ের চেয়ে বেশি অবদান রাখবে হিলারি। এদিকে এই ঘটনার জেরে সমালোচনায় মুখর হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এটা যাচাই করা খুব কঠিন যে ঠিক কোথায় ক্লিনটন ফাউন্ডেশনের শেষ আর কোথায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের শুরু। বিষয়টি খুবই পরিষ্কার। হিলারি পাবলিক অফিস ব্যবহার করে ব্যবসা করেছেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি প্রভাব খাটিয়ে ইউনূসকে $1.30 কোটি পাইয়ে দিয়েছিল বলেও খবর প্রকাশ হয়। খবরে বলা হয়, 2011 সালে দুর্নীতির অভিযোগে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি পাওয়ার পরও ইউনূসকে এই তহবিল সংগ্রহ করে দেন তিনি। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।